আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মোহন বা হিপনোসিস হলো প্রস্তাবনা, তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত করা বা পরিচালিত করা। 1840 সালে স্কটল্যান্ডের ডক্টর জেমস বন্ড এই বিদ্যার নাম দেন হিপনোটিজম। হিপনোটিজম শব্দের উৎপত্তি গ্রিক শব্দ হিপনোস থেকে। হিপনোস শব্দের অর্থ হচ্ছে ঘুম। যেহেতু সম্মোহিত ব্যক্তি অনেকটা ঘুমের ঘোরে হিপনোটাইজড হয়ে কাজ করে থাকেন, তাই এই বিদ্যাকে হিপনোটিজম বলা হয়। সম্মোহনের 4টি পর্যায় আছে: মারণ, ট্রাটন, স্তম্ভন ও বশীকরণ। ব্রিটিশ মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক নিযুক্ত একটি কমিটি বিস্তর অনুসন্ধানের পর রায় দেয় হিপনোটিজম একটি বৈজ্ঞানিক পদ্ধতি। এরপর যতদিন এগোচ্ছে, বিশ্বের ভাগা ভাগা চিকিৎসা বিজ্ঞানীরা এই বিদ্যাটির বিষয়ে অতি উৎসাহী হয়ে পড়েছেন। সেই সঙ্গে শুরু হয়েছে নিত্য নতুন গবেষণা। অতএব বলার অপেক্ষা রাখে না, সম্মোহন বা হিপনোটিজম একটা বৈজ্ঞানিক পদ্ধতি। হিপনোটিজমের এতটাই প্রভাব যে ধরে নিন এখন গ্রীষ্মকাল, কিন্তু আপনি যাকে হিপনোটাইজ করলেন তাকে আপনি বুঝালেন এখন শীতকাল। সম্মোহিত ব্যক্তি তখন হিপনোটাইজড থাকা অবস্থায় ঠক ঠক করে কাঁপতে শুরু করবে। প্রবল শৈত্য প্রবাহে যেমন করে মানুষ কাঁপে, ওই সম্মোহিত ব্যক্তি তেমনি কাঁপবে। সম্মোহিত ব্যক্তি ওই নির্দিষ্ট সময়টা নিজেকে কানা, খোরা, অন্ধ, বাকশক্তিহীন সবকিছুই ভাবতে পারেন। ধরেন আপনার কোনো বন্ধু চরম বাচাল, কিন্তু হিপনোটিজম করে আপনি তাকে বুঝালেন তুমি বোবা, তুমি কথা বলতে পারবে না। মজার ব্যাপার হচ্ছে ওই নির্দিষ্ট সময়ের জন্য সে সত্যি বিশ্বাস করবে সে বোবা এবং কথা বলতে পারবে না। এমনকি সম্মোহন ভেঙে যাওয়ার পর ওই ব্যক্তি ওই নির্দিষ্ট সময় কি কি ঘটেছে এবং কি কি করেছে তার কিছুই মনে রাখতে পারবে না। ইংল্যান্ডের দাঁতের ডাক্তার এস ডেল, তিনি অবশ করার কৌশল ব্যবহার না করে রোগীকে হিপনোটাইজড করে দাঁত তুলে নিতেন। দাঁত ওঠানোর সফলতা কাজে লাগিয়ে হিপনোটিজম ব্যবহার করে তিনি এরপর ফুসফুসের অস্ত্রোপচারও করেন। জটিল অপারেশনের সময় রোগীর মনে যে চাপ পড়ে, দুশ্চিন্তা তৈরি হয়, সেসব দূর করা সম্ভব হিপনোটিজম করে। হিপনোটিজমের অপব্যবহারের উদাহরণ আছে অজস্র। 1970 দশকের কথা। আমেরিকা থাকতেন একজন ভারতীয় ধর্মগুরু। তার শিষ্য সংখ্যা বেশ ভালোই ছিল। একদিন তার কি মতি হলো কে জানে। তিনি তার শিষ্যদেরকে হিপনোটাইজ করে নির্দেশ দিলেন বিষ পান করতে। একটা বড় ড্রামে তরল বিষ ছিল। শিষ্যরা সম্মোহিত অবস্থায় গুরুর কথা শুনে 1 গ্লাস করে বিষ পান করলো। এই ঘটনায় একসাথে প্রায় 70 জন মানুষ মারা যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, গবেষণায় দেখা গেছে 70% মানুষকে হিপনোটাইজ করা যায়। বাকিদের ক্রমশ উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে হিপনোথেরাপিতে অভ্যস্ত করে তোলা যায়। হিপনোথেরাপি উদ্দেশ্য কাউকে হিপনোটাইজ করা নয়, রোগীকে তার সমস্যা থেকে উদ্ধার করা। হিপনোথেরাপি হলো প্রোগ্রামিং অফ সাবকনশাস মাইন্ড। এটা অনেক দ্রুত পদ্ধতি যা কিনা সমস্যার মূলে সরাসরি হিট করতে পারে। তবে সাজেশন ঠিকঠাক না থাকলে মনের প্রোগ্রামিং হয়ে যেতে পারে। কারো কারো ক্ষেত্রে একটা দুটো অতিরিক্ত শব্দ ব্যবহার বা বর্জনে সর্বনাশ ডেকে আনতে পারে। অতএব যথেষ্ট অভিজ্ঞ ও প্রশিক্ষণ হিপনোথেরাপিস্ট ছাড়া অন্য কারো কাছ থেকে থেরাপি নেওয়া উচিত নয়।